আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপি সেদ্ধ ডিম দিয়ে আলু ঘাটি। তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কতগুলা আলু সেদ্ধ করে নেব। আলুর সাথে দুটো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। তারপর দুইটা টমেটো ছোট ছোট টুকরা করে কেটে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে চটকে নেব। যেহেতু এটা আলু ঘাটি হবে, তাই ভালোভাবে চটকে নিতে হবে। আলুগুলোকে ভালো করে চটকে নেওয়ার পর চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে রাখা ডিম দুটোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তুলে রাখবো। তারপর ওই তেলেই দুইটা রসুনের টুকরা কুচি করে কেটে দেব, সাথে একটা পেঁয়াজ কুচি করে কেটে দেব। তার সাথে তেজপাতা এবং এলাচ দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তার সাথে আদা বাটা দিয়ে দেব। তারপর ভালোভাবে আরেকটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এতে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব, যাতে গুঁড়া মশলা ব্যবহার কড়াইয়ে লেগে না যায়। তারপর এতে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ ব্যবহার করব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে কেটে রাখা টমেটো টুকরাগুলো দিয়ে দেব এবং একটু নেড়েচেড়ে দেব। তারপর তার সাথে সেদ্ধ করে চটকে রাখা আলুগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, বাসায় ট্রাই করতে পারেন। তারপর টমেটো এবং চটকে রাখা আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে ভেজে কষিয়ে নেব। সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যেহেতু এটা আলু ঘাটি, তাই একটু ঝোলটা বাড়িয়ে দেব। আলুতে ঝোল শুকিয়ে যায় তাড়াতাড়ি। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এই পর্যায়ে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। তখন আরেকটু নেড়েচেড়ে এতে আগে থেকে ভেজে রাখা ডিম, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ টুকরা দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। একটু রান্না করে তারপর নামিয়ে নেব। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।